রাসূল বলেন তোমার বাবা জাহান্নামে? নবীজি ইঙ্গিত করে তিনার বাবার কথা, বাবা দ্বারা উনি উদ্দেশ্য করেছেন, হাদিসে ব্যাখ্যা আসে ওয়া ইন্না, তিনি বলে দিয়েছেন আবাকা, নিশ্চয়ই তোমার বাবা জাহান্নামে। নবীজি বলছেন যে আমার বাবাও তো ওইখানে। এই বাবা দ্বারা কে বলছেন? নবীজির চাচা উদ্দেশ্য কে? আবু তালেব। বলেন না কে? আবু তালেব। কেউ কেউ বলছেন নবীজি এর দ্বারা ইঙ্গিত করেছেন মূলত যেখানে আরবের যুগে বাবাকেও মানে আবুল শব্দ, চাচাকেও আবুল শব্দ দ্বারা ব্যাখ্যা করা হতো। এটা জাহিলি যুগের সিস্টেম ছিল। এখন এই হাদিসের চাহিদা পায়া সে বলছেন নবীর মা বাবা জাহান্নামে। কোরআনের জাহিলি অর্থ দিয়ে ফতোয়া হয় না। যেমন আমি আপনাদেরকে বলি, যারা মাদ্রাসার ছাত্র আছেন, স্টুডেন্ট আছেন, তারা ভালো করে বুঝবেন, আলেম ওলামারাও বুঝবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইজা মানে যখন, কুনতুম মানে দাঁড়াবে, ইলা সালাত মানে নামাজে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু এটা জমা, তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারা সমূহ। আপনারা বলেন এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াত দিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, একজনও নামাজের আগে উজু করা লাগবে না। মানে আল্লাহ কোরআনে বলছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন একদল মানুষ, 50 জন মানুষ দাঁড়াবে, 50 জন মানুষ এসে তাদের চেহারাগুলো ধৌত করে দিবে, তারপর আল্লাহু আকবার নামাজ শুরু হবে। বলেন আপনারা এই আয়াতের অর্থ যদি আমরা এই করি, একজনের নামাজ হবে? আমরা কি এরকম করি? আয়াতটা আমল করি? সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ইজা কুনতুম ইলা সালাহ মানে ইজা আরাদতুমুল কিয়াম ইলা সালাহ। এর মধ্যে বুঝুন আছেন, আলেম ওলামা আছেন, যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করবে তখন তুমি উযু করো। আবার ফাগসিলু এটাও জামা, উজুহাকুম এটাও জামা। তার মানে 20 জন মিলে চেহারা ধৌত করে দিবে তা নয়। জমার মোকাবেলায় যখন জমা আসে, প্লুরালের মোকাবেলায় যখন প্লুরাল আসে, তখন এটা এক বছরের অর্থ দেয়। এই ফতোয়া জানতে হবে। তাহলে কোরআনের অর্থ শুধু শাব্দিক অর্থ করলে গোমরাহ হয়ে যাবে। বলেন না কি হয়ে যাবে? কোরআনে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহ তোমাদের উপর হারাম করা হয়েছে। যদি জিজ্ঞেস করেন কি হারাম করা হয়েছে, তাহলে মা সমূহকে কেন? মার সাথে কথা বলা হারাম, মার সাথে চলা হারাম, মার সাথে খাওয়া হারাম, মার সাথে বসা হারাম। তাহলে আপনার তাফসীর জানতে হবে, হাদিসের অর্থ নিতে হবে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম মানে কি? আই নিকাহা উম্মাহাত, নিকাহ উম্মাহাতিকুম, তোমাদের মা সমূহকে বিবাহ করা হারাম করা হয়েছে। শাব্দিক অর্থ বললে তো আপনার ঈমান হারা হয়ে যাবে। আসেন এবার হাদিসের দিকে যদি আপনি যান, হাদিসের মধ্যে আসছে ইজা আতাইতুমুল গায়তা, নবীজি বলেছেন তোমরা যখন বাথরুমে যাবে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনে রেখেও বাথরুম করো না, কিবলাকে পিছনে রেখেও বাথরুম করবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, সহিহ বুখারীর হাদিস, তোমরা পূর্ব দিকে প্রস্রাব করো, না হয় পশ্চিম দিকে প্রস্রাব করো। আপনারা বলেন এই হাদিসের অর্থ যদি আমরা করি আর আমাদের বাথরুম গুলো যদি পূর্ব পশ্চিমে বানাই, প্রতিদিন যতবার বাথরুমে যাবেন ততবার কবিরা গুনাহ হবে। বলেন হাদিসের অর্থ যদি এরকম কোন হুজুর করে, আর যদি উনি যদি প্রেক্ষাপট না জানে, হাদিসের ফিকহ যদি না বুঝে, তাহলে তো সব গোমরা, সব কি? এই জন্য কোরআন হাদিসের সরাসরি ফতোয়া হয় না, এখান থেকে ফিকহ বুঝতে ফতোয়া হয়। সবাই মুফতিও হতে পারে না। সবাইকে মুফতি হতে পারে? নবীর 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন মুফতি সাহাবী ছিলেন। কতজন? 130 জন। 130 জনের সেরা ছিল একজন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে রাইসুল ফুকাহা বলা হয়। উনি ছিলেন ইরাকের জমিনে কুফায় আসছিলেন তিনি। ওনার থেকে হানাফি মাযহাব ইরাকে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি যারা, পূর্বসূরি যারা ইরাকের পর বম্বিং করে ইরাকের জমিন থেকে ইসলামকে মেটাতে পারে নাই। ইরাকে 70,000 নবী এবং ওলির মাজার। আল্লাহু আকবার বলেন।
লাকসামের কুমিল্লার সেই মৌলবী বলেছে, আল্লাহ নবীকে একজন জিজ্ঞেস করছেন, হুজুর মান আবি, আমার বাবা এই মুহূর্তে কোথায়, কোন জায়গায় আছে, জান্নাতে না জাহান্নামে? তো নবীজি বললেন, তোমার বাবা তো জাহান্নামে। তো লোকটা মন খারাপ করছে। কি করছে? মন খারাপ করছে। রাসূল বলেন, তোমার বাবা জাহান্নামে? তো নবীজি ইঙ্গিত করে তিনার বাবার কথা, বাবা দ্বারা উনি উদ্দেশ্য করেছেন, হাদিসে ব্যাখ্যা আসছে ওয়া ইন্না, তিনি বলে দিয়েছেন আবাকা, নিশ্চয়ই তোমার বাবা জাহান্নামী। তো নবীজি বলছেন যে আমার বাবাও তো ওইখানে। এই বাবা দ্বারা কে বলছেন? নবীজির চাচা উদ্দেশ্য কে? আবু তালেব। বলেন না কে? আবু তালেব। কেউ কেউ বলেছেন নবীজি এর দ্বারা ইঙ্গিত করেছেন মূলত যেখানে আরবের যুগে বাবাকেও মানে আবুল শব্দ, চাচাকেও আবুল শব্দ দ্বারা ব্যাখ্যা করা হতো। এটা জাহেলি যুগের সিস্টেম ছিল। এখন এই হাদিসের জাহিরি অর্থ পায়া সে বলছে নবীর মা বাবা জাহান্নামী। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর এশার দিয়ে ফজর পড়লেন, রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করছেন, 700 তাবিঈন থেকে জ্ঞান লাভ করেছিলেন, 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা যিনি বের করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ। সুবহানাল্লাহ বল। এত বড় পণ্ডিত যিনি আল্লাহর ঘর খানে কাবায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আসসালামু আলাইকুম। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার লেখা বিখ্যাত কিতাব আল ফিকহুল আকবারের মধ্যে, এবং এটির ব্যাখ্যা করেছেন শরহুল ফিকহুল আকবারের মধ্যে, শরহুল ফিকহুল আকবারের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আলামু, তোমরা জেনে নাও, আন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত, নবীর মা এবং বাবা দুজনেই নাজাত প্রাপ্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। সব সময় জাহিরি অর্থ দিয়ে, জাহিরি আয়াত দিয়ে অর্থ করে ফতোয়া দেওয়া যাবে না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় সে যেন ঈমান আনে, যার মন চায় সে যেন কুফরি করে। অর্থ এই, এটার দ্বারা আমার আল্লাহ ধমক দিয়েছেন, যাও। আমরা মাঝে মাঝে বলি না যাও, এই যাও এর অর্থ কি ওই যাও? যখন রাগ করে বলি যাও মিয়া, এর অর্থ কি যাও অনুমতি দিছি? না না, এর অর্থ অনুমতি নয়। এজন্য বাক্যের সিয়াক সাবাক বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিন এত পূত পবিত্র জমিন, ইরাকের জমিনের সোয়া ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার কাছে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কত বড় পণ্ডিত ইমাম বুখারী! 6 বছর বয়সে আল্লাহর কোরআনকে হিফজ করলেন। কয় বছর বয়সে? ওনার বয়স যখন 6 বছর, আল্লাহর কোরআনটাকে হিফজ করলেন তিনি 30 পারা কোরআন। 6 বছর বয়সে রাতের বেলায় স্বপ্ন দেখলেন আল্লাহ নবীর মাথার উপরে তিনি একটা পাখা দিয়ে বাতাস করছেন, আর তার দেহ মোবারক থেকে মাছিগুলো তারাই দিচ্ছেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন, সকালবেলা তার ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়ার কাছে বললেন, ওস্তাদ জি, আমি রাতের বেলা কি স্বপ্ন দেখলাম, আপনার আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আমি একটু আপনার কাছে জানতে চাই। ওস্তাদ বললেন, শোনো, তুমি রাতের বেলায় স্বপ্ন দেখেছো, এই পৃথিবীর একটি স্বপ্ন কখনো বাস্তব হয় না, বাস্তব স্বপ্ন হয়। সেই স্বপ্নটা হলো যারা আল্লাহ নবীকে স্বপ্ন দেখে, কিতাবুত তাবির সহিহুল বুখারী, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি,
যারা আমাকে স্বপ্ন দেখবে, এই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্ন দেখে, আমার আকৃতি কখনো শয়তান নিতে পারে না, কাবা শরীফের আকৃতি শয়তান নিতে পারে না। আমার নবী স্বপ্ন দেখতেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখতেন, আমরা স্বপ্ন দেখি কিনা? আপনারা স্বপ্ন দেখেন না? এমন একজন মানুষ মনে হয় পাওয়া যাবে না যিনি জীবনে একটা স্বপ্নও দেখে নাই। কি আমরা স্বপ্ন দেখি কিনা? নবীর তরিকা ছিল, আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কে কি স্বপ্ন দেখছো? সুবহানাল্লাহ বলেন। এটা ছিল নবীর তরিকা। কারণ আর রুইয়া সালেহা, বুখারীর বর্ণনা, নেক স্বপ্ন জুজুম মিন 46 জুজআ মিন আন-নবুওয়া, নবুয়তের 46 ভাগের এক ভাগ। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীর নবুয়ত 23 বছর, এটা যদি 6 মাস করে ভাগ করি তখন হয় 46। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝতে আমার আরেক মেধা লাগে। আমরা তো ছাত্রদেরকে 15 দিন বোঝানোর পর অনেক ছাত্রদের মেধা এত কমে গেছে, বুঝে না। মানুষের মেধা কমছে না বাড়ছে? হুজুর বলেন না, মেধা কমছে না বাড়ছে? বাড়ে নাই, কমছে। আগে একজন কামেল পাশ করলে সব রকমের জ্ঞান তার ছিল, কোরআনের হাদিস, তাফসীর, ফিকহ, তাসাউফ, আরাইস সব জানতেন। আর এখন ছাত্র আলেম পাস করার পরে অনার্সে এসে বলে আমি সব পারবো না, আমি শুধু আল্লাহর কোরআনের তাফসীর জানবো, আমাকে তাফসীরটা দেন। আরেকজন বলে আমাদের হাদিস দেন, আরেকজন বলে আমার ফিকহ দেন, আরেকজন বলে আমাদের দাওয়া দেন, আরেকজন বলে আমাদের ইসলামিক ইতিহাস দেন, আরেকজন বলে আমাকে আরবি সাহিত্য দেন। ডাক্তাররা, এমবিবিএস ডাক্তার যারা হয়, আগে গ্রামে একজন এমবিবিএস ডাক্তার থাকলে উনি সব রকমের চিকিৎসা করত, মাঝে মধ্যে পশু চিকিৎসা করত। আর এখন বলে স্যার আমার মেধা কম। আসলে কি মানুষের মেধা কম? আল্লাহ তো মানুষকে মেধা কম দেয় নাই। কি কম দিছে? আল্লাহ কম দেয় নাই। বিজ্ঞানীরা বলছে মানুষের মাথা, মানব দেহের 3টা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? এক হাই ব্রেন, दूसरी হাই জবান, আর तीसरी হাই কান। আল্লাহু আকবার বলেন। এটা ব্রেন বলেন 1 নম্বর, কি 2 নম্বর? জবান বলেন না, 3 নম্বর কলব। সুবহানাল্লাহ বলেন। ব্রেন আপনার কতটুকু? বিজ্ঞানীরা বলছেন, এমব্রিওলজিস্ট যারা, হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন মানুষের ব্রেন 3 পাউন্ড, 1.5 কেজি ওজনের মানুষের ব্রেন। সুবহানাল্লাহ বলেন। কত? আপনার আমার মগজ 1.5 কেজির মতো, 3 পাউন্ড। পাউন্ড বুঝবেন না, এই জন্য সহজে বলছি 1.5 কেজি। কত? 1.5 কেজি ওজনের আপনার আমার মগজ। অনেকে বলবেন 1.5 কেজিও বুঝি না। 1.5 কেজি যদি না বুঝেন, আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা মোবাইল চালান না, অ্যান্ড্রয়েড সেট? হ্যাঁ, ইয়ংস্টার যারা, যুবকরা বলো না, চালাও না তোমরা? দেখি কারা কারা যুবক আছে। মাশাআল্লাহ, যুবকের সংখ্যা তো কম না। হ্যাঁ, আমরা মোবাইল চালাই না। আমাদের মোবাইলের রোম স্টোরেজ কত জিবি? 64 ধরো, আবার রোম, র্যাম বলি নাই। রোম একটা র্যাম আর একটা রোম। র্যাম হলো 8 জিবি আছে, 12 জিবি আছে। রোম হলো স্টোরেজ 64 জিবি। কত? আরেকটু বেশি হলে কত হতে পারে? মাশাআল্লাহ, এটা উত্তর সঠিক হয়েছে। আরেকটু বেশি হলে? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, 256 জিবি। আরেকটু বেশি হলে? আসমারো, তাও উত্তর সঠিক হয়েছে। আরেকটু বেশি হলে? 1 টেরা, 1000 জিবি। কত? 1000 জিবি, 1000 গিগাবাইট। আমার হাতে যেটা আছে এটা হলো 2 টেরাবাইট, মানে 2000 জিবি আপ। আল্লাহু আকবার বল। এখানে 60 লাখ কিতাবের ভান্ডার।